ভাব একটা পয়েন্ট নিলাম, সেটা হচ্ছে 0, সেই 0 নেইবারহুড আমাদের কি হবে? দ্য নাম্বার which is slightly bigger than the point 0, that is the right hand neighbor। বলেছে যে ফাইন্ড the value of this function fx at x that is equals to 0। এবার তুই এত সুন্দর করে ভালো করে এদিকে দেখবি। সো হ্যালো, আমি দেবার্গ অ্যান্ড আই হোপ তোরা সবাই ভালো আছিস, পড়াশোনা করছিস, এগিয়ে যাচ্ছিস অ্যান্ড কাজকর্মটা করছিস। তো ভাই কাজকর্ম কিন্তু করে যাবি, লেট ইট বি এক্স কাজ, ওয়াই কাজ বা জেড কাজ। আরে ভাই যে কোনো একটা কাজ করবি, কিন্তু সেই কাজে কনসিস্টেন্ট থাকবি, একদম ডে 1 থেকে একটু হলেও করবি, কিন্তু করে যাবি, আস্তে 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 করে যাবি। একটা পয়েন্ট আসবে, তুই বুঝবি তুই অন্যদের তুলনায় এখন কোথায় আছিস, ঠিক আছে? সো কাজকর্ম কিন্তু করে দিতে হবে। সো আজকে একটা নতুন চ্যাপ্টার আমরা শুরু করছি, সেটা ছিল কি? লিমিট। ক্লাস 12-এর একটা টপিক লিমিট আমরা আজকে শুরু করছি। লিমিটের আজকে পুরো ইন্ট্রোডাকশন লেকচার থাকবে, খুব সুন্দর করে লিমিটের ফিলটা নেব, দেন আস্তে 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 লিমিটের মাস্টারি করে নেব। সো লিমিটটা আমাদের কি? লিমিট আমাদের এই ক্লাস 12-এর সিলেবাসে কেন এসছে? লিমিট আমাদের ভাই এই ক্লাস 12-এর সিলেবাসে কেন এসছে? লিমিট আমাদের কি যদি বলি যে লিমিট 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 আমাদের কেন এসছে? লিমিট আমাদের কেন এসছে এখানে লিখছি আমি, টু স্টাডি 7 undetermined quantities, to study 7 undetermined quantities। নাও তুই আমাকে বলবি ভাই কি বলছো 7 undetermined quantities? আরে ভাই সব লাস্টে আস্তে আস্তে আসবো, আমাদের লিমিটের ব্যাপারটা এখানে এত সুন্দর করে বুঝবো, দেন একদম লাস্টে গিয়ে তুই নিজে আমাকে বলবি তুই বুঝতে পেরেছিস কিনা এই 7 undetermined quantitiesটা কি অ্যান্ড লিমিট আমরা কেন পড়ছি, ঠিক আছে? সো আজকে একদম শুরু করার আগে পড়বো যে লিমিট শুরু করার আগে আমরা দেখব যে নেইবারহুড জিনিসটা কি, হোয়াট ইজ নেইবারহুড, আইডিয়া অফ নেইবারহুড। চলো, আইডিয়া অফ নেইবারহুড, আইডিয়া অফ নেইবারহুড। আরে ভাই শুরু হয়ে গেছে, খাতা পেন নিয়ে বস, লিখতে হবে তো, সুন্দর নোটস বানাবি, একটা একটা করে সুন্দর করে এগাবি, দেন ভালো করে যা করার করবি, ঠিক আছে? সো আইডিয়া অফ নেইবারহুড, আইডিয়া অফ নেইবারহুড মানে কি? ভাব তুই তোর ঘরে আছিস, তোর ঠিক এই পাশে একটা ঘর আছে, তোর ঠিক এই পাশে একটা ঘর আছে। ভাব তুই ফ্ল্যাটে আছিস, তোর ফ্ল্যাটে এই পাশে একটা বাড়ি আছে, তোর এই পাশে একটা বাড়ি আছে। সো তুই হচ্ছে তো মাঝখানে, তোর এই পাশের বাড়িটা হচ্ছে তোর নেইবারহুড অ্যান্ড এই পাশের বাড়িটা হচ্ছে তোর নেইবারহুড। সিমিলারলি অঙ্কের দুনিয়াতে আমাদের কি হয়, ভাব এটা হচ্ছিল আমাদের কি একটা রিয়েল নাম্বার লাইন, যেটা কিনা আমাদের গেছে -ইনফিনিটি থেকে ইনফিনিটি, ঠিক আছে? ভাব মাঝখানে একটা পয়েন্ট আছে, সেটা হচ্ছিল আমাদের কি 0, মাঝখানে একটা পয়েন্ট আছে, সেটা হচ্ছিল আমাদের কি 0। সো 0টা আমাদের যদি ভালো করে দেখিস, 0টা আমাদের দুখানা নেইবারহুড আছে ভাই। না হোয়াট ইজ নেইবারহুড? দ্য নেইবারহুড ইজ দি পয়েন্ট উইচ লাইজ জাস্ট ইন বিসাইড দি পয়েন্ট 0। এখানে আমাদের নেইবারহুড অফ পয়েন্ট 0 আমাদের কি হবে? দ্য পয়েন্ট উইচ উইল লাই জাস্ট ইন বিসাইড দি পয়েন্ট 0। সো একটা পয়েন্ট আমাদের রাইট সাইডে লাই করবে, আর একটা পয়েন্ট আমাদের কি লেফট সাইডে লাই করবে। যেই পয়েন্ট আমাদের রাইট হ্যান্ড সাইডে লাই করবে, সেই পয়েন্টটাকে আমাদের কি বলা হবে? রাইট হ্যান্ড নেইবারহুড। এইটা হচ্ছে আমাদের কি রাইট হ্যান্ড নেইবারহুড। অ্যান্ড যেই পয়েন্টটা আমাদের ঠিক লেফট হ্যান্ড সাইডে লাই করবে, সেটা হচ্ছে আমাদের কি লেফট হ্যান্ড নেইবারহুড। সো রাইট হ্যান্ড নেইবারহুড আমাদের কি? দ্য পয়েন্ট উইচ ইজ প্রেজেন্ট ইন জাস্ট ইন দি রাইট হ্যান্ড সাইড অফ দি পয়েন্ট 0। ভাব এই ছিল পয়েন্ট 0, এখান থেকে জাস্ট ইন দি রাইট হ্যান্ড সাইড অফ দি পয়েন্ট 0, দ্যাট ইজ দি নেইবারহুড অফ রাইট হ্যান্ড নেইবারহুড অফ পয়েন্ট 0। ভাব এটা আমাদের ডিনোট করা হয়েছিল 0 পজিটিভ দিয়ে। ভাব হচ্ছিল কী হবে এটা ব্যাপারটা 0.0000000009, ঠিক আছে? আরও করে 0 লিখে দেয়। And the point which lies just in the left hand side, just in the left hand side of the point 0, that is nothing but it is 0 negative, and that is -0.00000 কোটিবার 0 লেখ, তারপরে 9 লেখ, ঠিক আছে? তারপরে 9 লেখ, তারপরে কি লিখবি? তারপরে লিখবি 9, ঠিক আছে? সো বুঝতে পারছিস যে নেইবারহুডের কনসেপ্টটা ভালো করে বোঝা যাচ্ছে, নেইবারহুডের কনসেপ্টটা ভালো করে বোঝা যাচ্ছে। হোয়াট ইজ নেইবারহুড? নেইবারহুড হচ্ছিল এই যে আমাদের এই একটা রিয়েল নাম্বার লাইন আছে, এখানে আমাদের ইনফাইনাইট কাইন্ড নাম্বারস আছে,
তাই তো? এখানে আমাদের কি আছে, ইনফাইনাইট খানা লাইন মানে নাম্বারস আছে। ভাব একটা পয়েন্ট নিলাম, সেটা ছিল 0, সেই 0 নেইবারহুড আমাদের কি হবে, দ্য নাম্বার উইচ ইজ সাইডলি বিগার দ্যান দি পয়েন্ট 0, দ্যাট ইজ দি রাইট হ্যান্ড নেইবার। হ্যাঁ, রাইট হ্যান্ড নেইবার আমাদের কি, দ্য নাম্বার which is slightly bigger than 0. And what is left hand neighbor? It is slightly smaller than 0. It is slightly smaller than 0. এটা দেখা যাচ্ছে তো এই দিকটা, দেখিন একটু সুন্দর দেখা যাচ্ছে। ইট ইজ স্লাইটলি স্মলার দেন 0, -0.0000000 করতে করতে চলে যা ভাই, বলতে থাক ভাই, তারপরে 9 বল ভাই। সো বোঝা যাচ্ছে নেইবারহুডের কনসেপ্টটা কি। সো যদি আমি জেনারেলি দেখি ব্যাপারটা, রাইট হ্যান্ড নেইবার আমাদের মানে কিছুই না, সেটা হচ্ছে কি, সুন্দর করে তুইও বুঝতে পেরে গেছিস। ভাব এটা একটা যদি লাইন থাকে এরকম, এই পয়েন্টটা যদি আমাদের এ হয়, the right hand neighbor আমাদের কি হবে, the point which is situated just in the right hand side of the point A, and that is nothing but it is a positive. And what is left hand neighbor? There are point which lies just in the left hand side of the point A, that is left hand neighbor of point A, that is A negative, and this is A positive. তো সুন্দর করে বোঝা গেছে যে নেইবারহুড ব্যাপারটা আমাদের কি, নেইবারহুড ব্যাপারটা একদম সুন্দর বোঝা গেছে, আইডিয়া অফ নেইবারহুড একদম সুন্দর করে ক্লিয়ার হয়েছে। কি হয়নি ভাই, সুন্দর করে এক্ষুনি কমেন্ট কর, হয় কি হয়নি, চল ভাই। সো আইডিয়া অফ নেইবারহুড সুন্দর করে বোঝা গেছে। নেইবারহুড বুঝে যাওয়ার পর আমরা দেখব যে এই লিমিট ব্যাপারটা কি, আইডিয়া অফ লিমিট এই ব্যাপারটা আমাদের কি, লিমিটের একটা সুন্দর আইডিয়া নেব। লিমিটটা কোত্থেকে এসছে, ফার্স্টে তো বুঝলাম যে লিমিট আমাদের এই টু স্টাডি দি 7 আনডিটারমাইন্ড কোয়ান্টিটিস, এটা বুঝতে পারিনি, আসছি ভাই। তো লিমিটের আইডিয়া একটু সুন্দর করে নিই, আইডিয়া অফ লিমিট, সুন্দর করে আইডিয়া অফ লিমিটটা নিয়ে চল। আইডিয়া অফ লিমিট, আইডিয়া অফ লিমিট, আইডিয়া অফ লিমিট, আইডিয়া অফ লিমিট, আইডিয়া অফ লিমিট। ভাব তোকে বলেছে একটা ফাংশন দিয়ে দিয়েছে, এফএক্স একটা ফাংশন তোকে দিয়েছে, এফএক্স একটা ফাংশন দিয়েছে, ভাব, দ্যাট ইজ নাথিং বাট ইট ইজ 5x by x। এফএক্স একটা ফাংশন দিয়েছে, দ্যাট ইজ নাথিং বাট ইট ইজ 5x by x। তোকে বলেছে ফাইন্ড দি ভ্যালু অফ দিস function fx at x that is equals to 0। একদম সুন্দর করে ব্যাপারটা ভালো করে বুঝবি। তোকে জিজ্ঞাসা কি করতে বলেছে, তোকে বলেছে যে ফাইন্ড দি ভ্যালু অফ দিস ফাংশন fx at x that is equals to 0। এবার তুই একদম সুন্দর করে ভালো করে এদিকে দেখবি, এই একদম সুন্দর করে ভালো করে এদিকে দেখলি, যেই দেখলি তুই দেখবি তোকে বলেছে fx এর জায়গায়, মানে এক্স এর জায়গায় তোকে 0 বসাতে হবে। মানে তোকে এখানে কি বার করতে বলেছে, তোকে বলেছে যে ফাইন্ড দি ভ্যালু অফ দিস ফাংশন fx at x is equals to 0। তাহলে এক্স এর জায়গায় তুই কি বসাতে হবে, 0 বসাতে হবে। তার মানে আমাদের কি ডিনোমিনেটরে 0 বসাতে হচ্ছে। কি করতে হচ্ছে তোকে ভাই, ডিনোমিনেটরে 0 বসাতে হচ্ছে। এবার তুই ভাই যেই দেখবি অঙ্কতে ডিনোমিনেটর, সুন্দর কথাবার্তা বলছি আজকাল আমি, ডিনোমিনেটরে 0 বসাতে হচ্ছে, তুই বলবি ভাই আমি ছেড়ে দিচ্ছি, আমার দ্বারা হবে না ভাই। কেন? কারণ অঙ্কতে ডিনোমিনেটরে 0 মানে আমাদের কি ক্রাইম। অঙ্কতে ডিনোমিনেটরে 0 মানে আমাদের কি ক্রাইম, মানে ডিনোমিনেটরের মধ্যে 0 কোনোদিনও আসতে পারবে না ভাই। তাই জন্য আমরা এই ফাংশনের ভ্যালুও বের করতে পারবো না। অ্যাট এক্স ইজ ইকুয়ালস টু 0, অ্যাট এক্স ইজ ইকুয়ালস টু 0-তে আমরা এই ফাংশনের ভ্যালু বের করতে পারবো না। অ্যাট এক্স ইকুয়ালস টু 0-তে আমরা ফাংশনের ভ্যালু বের করতে পারবো না। কিন্তু যদি আমরা অ্যাট এক্স ইজ ইকুয়ালস টু নেইবারহুড অফ 0-তে ফাংশনের ভ্যালুটা বের করতে পারি, তাহলে আমাদের মজাটা আছে। তাহলে আমরা বুঝবো যে হ্যাঁ এই লিমিট চ্যাপ্টারটা বলে কিছু একটা আছে ভাই। তাহলে আমাদের ব্যাপারটা কি হবে, আমাদের ব্যাপারটা হবে উই উইল ফাইন্ড, ব্যাপারটা কি হবে যদি একটা ফাংশন এখানে দিয়ে দিয়েছে দেখ fx that is equals to 5x by x, আমরা কি করব, we will find the value
of fx at the neighborhood of x that is equals to 0. We will find the value of this function fx at the neighborhood of x that is equals to 0. তার মানে আমরা x ফাংশনের ভেতরে x এর মধ্যে আমরা ঠিক 0টা পুট করছি না, আমরা ওখানে নেইবারহুড অফ 0 পুট করছি। মানে কি পুট করছি? নেইবারহুড অফ 0 মানে আমরা কি দেখেছি, মানে দেখেছিলাম 0 নেইবারহুড মানে আমাদের কি 0 পজিটিভ, আর এটা আমাদের কি 0 নেগেটিভ। তাহলে আমরা কি করছি, ফাংশনের ভেতরে 0 পজিটিভ পুট করব, 0 নেগেটিভ পুট করব, নেইবারহুড অফ 0 পুট করব। তাহলে গিয়ে আমি এটা লিমিট বের করতে পারবো। এখান থেকে আমাদের এই কথাটা আসছে লিমিট। তাহলে কেমন করে অ্যাপ্রোচটা কেমন করে লিখবো আমরা কেমন করে লিখবো? আমরা ঠিক এরকমভাবে যে লিমিট 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 এক্স টেন্ডিং টু 0, লিমিট এক্স টেন্ডিং টু 0 মানে এটাকে বলা হচ্ছিল আমাদের কি এক্স টেন্ডিং টু 0, বা বলা হয়েছিল অ্যাপ্রোচিং টু 0, অ্যাপ্রোচিং টু 0 মানে পুরোপুরি 0 না, ইট ইজ অ্যাপ্রোচিং টু 0, ইট ইজ টেন্ডিং টু 0, ইট ইজ টেন্ডিং টু 0, পুরোপুরি 0 না, ইট ইজ অ্যাপ্রোচিং টু 0, ইট ইজ টেন্ডিং টু 0। দেন আমাদের ফাংশন fx, তার মানে কি লিমিট x টেন্ডিং টু 0, ফাংশনটা আমাদের কি 5x বাই এক্স, 5x বাই হচ্ছিল আমাদের কি x। সো এই জিনিসটা হচ্ছিল আমাদের কি রিপ্রেজেন্টেশন অফ, এই জিনিসটা হচ্ছিল আমাদের কি, এই জিনিসটা হচ্ছিল আমাদের রিপ্রেজেন্টেশন অফ লিমিট, রিপ্রেজেন্টেশন অফ লিমিট। সুন্দর করে বোঝা গেছে যে লিমিটের ফিল্ডটা পাওয়া গেছে, জিনিসটা লিমিটটা কেন এসছে ভাই, লিমিটটা আমাদের কেন এসছে? একটা ফাংশন দিয়েছে 5x বাই এক্স, যদি বলে অ্যাট এক্স ইজ ইকুয়ালস টু 0-তে এই ফাংশনের ভ্যালু বের করতে, তাহলে আমরা তো বের করতে পারবো না। কেন বের করতে পারবো না? কারণ ডিনোমিনেটর আমাদের 0 চলে আসছে। তাই জন্য যদি আমরা এখানে 0 পজিটিভ বা 0 নেগেটিভ রাখি, মানে কি নেইবারহুড অফ 0 রাখি, তাহলে আমাদের জিনিসটা আমাদের কি পসিবল হতে পারে কি হতে পারে না, হতে পারে। তাই জন্য আমাদের কি এই লিমিট চ্যাপ্টারটা সুন্দর করে ভালোবেসে মিষ্টি করে এলো। ঠিক আছে, ব্যাপারটা বোঝা গেছে কি বোঝা যায়নি? ব্যাপারটা বোঝা গেছে। এবার দেখ যদি আমি আসি ব্যাপারটাতে, এই 7 আনডিটারমাইন্ড কোয়ান্টিটিজে আসি, কি আছে ব্যাপারটা যদি দেখি, তাহলে আরো ভালো করে বুঝতে পারবি যে লিমিট আমরা কেন পড়ছি। ভাব কিছু ফাংশন লিখছি, ভাব একটা ফাংশন লিখছি 5x বাই এক্স, 2x বাই এক্স, 3x বাই এক্স, মাইনাস 6x বাই এক্স। ঠিক আছে, ফাংশনের আগে লিমিট এক্স টেন্ডস টু 0, লিমিট এক্স টেন্ডস টু 0, লিমিট এক্স টেন্ডস টু 0 অ্যান্ড লিমিট এক্স টেন্ডস টু 0। ঠিক আছে, লিমিট এক্স টেন্ডস টু 0। ঠিক আছে, টেন্ডিং টু 0 মানে এখানে কিন্তু আমি পুরোপুরি এক্স্যাক্ট 0 বলছি না, এক্স্যাক্ট 0 আমি কিন্তু বলছি না ভাই, আমি বলছি অ্যাপ্রক্সিমেটলি 0 হয় ব্যাপারটা, অ্যাপ্রক্সিমেটলি 0। মানে আমি তোকে এখানে বলতে পারি 0 পজিটিভ, 0 পজিটিভ, 0 পজিটিভ, 0 পজিটিভ বা 0 নেগেটিভ বলছি লাস্টটাতে। ঠিক আছে, যদি এটা খুব ভালো করে দেখিস, এটা যদি সলিউশন বের করিস, তাহলে তুই এই জিনিসটার ফিল্ডটা পাবি, 7 আনডিটারমাইন্ড কোয়ান্টিটিসের ফিল্ডটা পাবি। এখান থেকে শুধু একটা জিনিস সলভ হয়, সেটা হচ্ছে আমাদের কি 0/0টা সলভ হবে। দেখছি আস্তে আস্তে ব্যাপারটা কী হয়। ঠিক আছে, দেখ ভাই ভালো করে ব্যাপারটা বুঝবি, খুব ভালো করে ব্যাপারটা বুঝবি। লিমিট এক্স টেন্ডস টু 0 পজিটিভ 5x বাই এক্স, এটার ভ্যালু আমাদের কি আসবে তুই দেখে কি বলবি? আরে ভাই এক্স কেটে দাও, এটার ভ্যালু হচ্ছিল আমাদের কি 5, ভ্যালু হচ্ছিল 5। যদি এক্সের জায়গায় 0টা পুট করিস, 0 পজিটিভ পুট করিস, তাহলে আমাদের কি আসছে 0 পজিটিভ বাই 0 পজিটিভ, এটার ভ্যালু হচ্ছিল আমাদের কি 5। তাই তো সিমিলারলি যদি এখানে 0 পজিটিভ পুট করিস, তাহলে 0 পজিটিভ বাই 0 পজিটিভের ভ্যালু আমাদের কি আসবে, এক্স কেটে দিয়ে আমাদের ভ্যালু আসবে 2। সিমিলারলি এখানে আমাদের কি আসবে, এক্স কেটে দিয়ে এটার ভ্যালু আমাদের কি আসবে, 0 পজিটিভ বাই 0 পজিটিভের ভ্যালু কি আসবে ভাই 3। আরে ভাই দেখ না, লিমিট এক্স টেন্ডিং টু 0 পজিটিভ, তুই এক্সের জায়গায় 0 পজিটিভ দিলি, দেন এক্স কেটে দিলি, তো 0 পজিটিভ বাই 0 পজিটিভ ভ্যালু আমাদের কি হলো 3 তো না ভাই। ব্যাপারটা বোঝা যাচ্ছে কি বোঝা যাচ্ছে না? বোঝা যাচ্ছে তো ভাই, বোঝা যাচ্ছে ভাই।
এখানে দেখ, ভালো করে বোঝ, ভালো করে বোঝ, 0 নেগেটিভ বাই 0 পজিটিভ, এটার ভ্যালু আমাদের কি আসছে -6। তাহলে ব্যাপারটা খুব ভালো করে বুঝবি, খুব ভালো করে ব্যাপারটা বুঝবি। 0 পজিটিভ বাই 0 পজিটিভ, 0 পজিটিভ বাই 0 পজিটিভ, 0 পজিটিভ বাই 0 পজিটিভ, 0 নেগেটিভ বাই 0 পজিটিভ, এটার ভ্যালু আমাদের কোনো সময় 5 আসছে, কোনো সময় 2 আসছে, কোনো সময় 3 আসছে, কোনো সময় -6 আসছে। তার মানে এই যে 0 পজিটিভ বাই 0 পজিটিভ, এই জিনিসটা আমাদের অঙ্কের যে কোনো ইচ্ছা তাই ভ্যালু দিতে পারে। ডিপেন্ড কিসে করবে? ডিপেন্ড কিসে করবে? ডিপেন্ড কিসে করবে? ডিপেন্ড কিসে করবে? ডিপেন্ড করবে যে এ কোন সোর্স থেকে এসছে। যদি আমাদের 5x/x হয় তাহলে আমাদের 5 অ্যান্সার দেবে, যদি আমাদের 2x/x হয় তাহলে আমাদের 2 অ্যান্সার দেবে, মানে 0 পজিটিভ বাই 0 0 কি হবে? আমাদের 2 হবে। যদি আমাদের 3x/x হয় তাহলে 0 পজিটিভ বাই 0 পজিটিভ আমাদের কি দেবে? 3 দেবে। যদি আমাদের -6x/x হয় তাহলে আমাদের কি দেবে? -6 অ্যান্সার দেবে। তাহলে it depends on the source. It depends on the source from where it is coming. It depends on the source from where it is coming. যদি তোকে কেউ বলে যে 0 পজিটিভ বাই 0 পজিটিভের ভ্যালু বলো, তুই ওকে গিয়ে বলবি আমি বলতে পারবো না, তুমিও বলতে পারবে না, তোমার গার্লফ্রেন্ডও বলতে পারবে না, তোমার কেউ বলতে পারবে না। কেন? যতক্ষণ না আমি তোমাকে এর সোর্সটা বলবো তুমি 0 পজিটিভ বাই 0 পজিটিভের ভ্যালু বলতে পারবে না। সো দিস ইজ an undetermined quantity in mathematics. So আমাদের অঙ্কতে 7খানা আনডিটারমাইন্ড কোয়ান্টিটিস আছে। কি কি দেখে নিই। 0 পজিটিভ বাই 0 পজিটিভ একটা হলো, দেন ইনফিনিটি বাই ইনফিনিটি আর একটা আছে, তারপরে ইনফিনিটি মাইনাস ইনফিনিটি আর একটা আছে, তারপরে ইনফিনিটি টু দি পাওয়ার 0 আছে, 1 টু দি পাওয়ার ইনফিনিটি আছে, ইনফিনিটি 0 টু দি পাওয়ার 0 আছে, ঠিক আছে? আর কি আছে? আর আছে চলো, আরে ভাই বল না, ইনফিনিটি ইন্টু 0 আছে, ঠিক আছে? সো এইগুলো হচ্ছিলো আমাদের কি, এগুলো হচ্ছিলো 7 আনডিটারমাইন্ড কোয়ান্টিটিস ইন দি ওয়ার্ল্ড অফ ম্যাথামেটিক্স। এখানে যে আমি 0 লিখেছি আর 1 লিখেছি, এগুলো আমাদের সব এক্স্যাক্ট 1 না, এক্স্যাক্ট 0 না, এগুলো হচ্ছিল আমাদের অ্যাপ্রোচিং টু 1, অ্যাপ্রোচিং টু 0, মানে কি লিমিটিং 0 বা লিমিটিং 1। 1 and 0 are approaching 0, are approaching 0 and 1, বা বলতে পারি হচ্ছিল লিমিটিং 0 and 1, ঠিক আছে? সো আমরা আস্তে 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 লিমিট যখন করছি, আস্তে 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 এগুলো সব নিউমেরিক্যালস আমরা প্র্যাকটিস করব, আমরা সব অঙ্ক আমরা দেখবো এর এর পিছনে, ঠিক আছে? সো লিমিট আশা করি আজকে খুব সুন্দর করে বোঝা গেছে, একটা প্রপার ইন্ট্রোডাকশন পেয়ে গেছিস লিমিটের ফিলটা পেয়ে গেছিস, নেবারহুডের একদম ফিল পেয়ে গেছিস। নেক্সট ক্লাসে লিমিটের এক্সটেনশন নিয়ে আসবো, ঠিক আছে? দেখা যাক আস্তে আস্তে কত দূর এগায়, ঠিক আছে? তো কাজকর্ম করতে থাক, পড়াশোনা করতে থাক, এগাতে থাক। টাটা বাই বাই, সি ইউ ইন দি নেক্সট লেকচার।